এ আঁধার পার করে আগামী নতুন ভোরে জিতব। তুমি মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুঞ্জয়, জিতব। হ্যালো এভরিওয়ান, আরও একবার তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাস 11 সবাই চলে এসো এবং খাতা পেন খুলে ফেলো। क्योंकि आज के क्लासे आग लगने वाला है। आज क्लासे আমরা আবার আগুন জ্বালাবো, আবার আমরা একেবারে বনস্পতি ঘি দিয়ে আগুন জ্বালানোর জন্য প্রস্তুত হচ্ছি। সুতরাং আজকে ক্লাসে সবাই চলে এসো খাতা পেন নিয়ে, এবং আজকে আমরা এক্সারসাইজ 2A অর্থাৎ আমাদের সরল রেখার যে প্রথম চ্যাপ্টার, সেখান থেকে তাবড়তোড় কিছু প্রশ্ন করাবো, যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য আপকামিং যে তোমাদের এক্সাম তার জন্য খুব 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 ইম্পর্টেন্ট, খুব ভাইটাল কোশ্চেন। আজকে সেই কোশ্চেনগুলো এক এক করে সলভ করাবো। সো লেটস স্টার্ট। চলো একদম শুরু করে দিই আমরা ফটাফট। প্রথমেই বলি, আমাদের যে এসওই বাংলা কম্পিটিটিভ চ্যানেল নতুন লঞ্চ করা হয়েছে। চ্যানেল তোমরা অনেকে ভাবতে পারো এই চ্যানেলে দেওয়া হচ্ছে, না, এসওই বাংলা কম্পিটিটিভের ক্লাস একটা নতুন চ্যানেল লঞ্চ করা হচ্ছে, সেখানে আসছে। তোমরা এসওই বাংলা কম্পিটিটিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা আমাদের মেন চ্যানেলে গেলে সেখানেই কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, নতুবা তোমরা এই ভিডিও ডেসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে। চলো আমরা শুরু করে দিই আজকে আমাদের যুদ্ধ। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে একটা মাত্র অঙ্ক আমার মনে হয়েছে এক্সারসাইজ 2A থেকে ইম্পর্টেন্ট বা পরীক্ষায় আসার মতো, সেই অঙ্কটা আমরা প্রথমেই করে ফেলি। একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে। বলেছে সরল রেখার উপর একটা বিন্দু AT স্কোয়ার, 2AT হলে সরল রেখার উপর আরও দুটো বিন্দুর স্থানাঙ্ক চেয়েছে। তার মানে আরও দুটো বিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। তাহলে একটা বিন্দু কত? AT স্কোয়ার, 2AT। চলো সলিউশনে চলে যাচ্ছি। সরল রেখাটির সমীকরণ, সরল রেখাটির সমীকরণ, সরল রেখাটির সমীকরণ কি বাবা? 2x minus 5y plus 12a equal to 0. This is number 1. এবার এই সরল রেখার উপর কে অবস্থিত? AT স্কোয়ার, 2AT। তাহলে AT স্কোয়ার, 2AT বসিয়ে পাই। তাহলে AT স্কোয়ার, 2AT বসিয়ে পাই। কি পাচ্ছি? AT স্কোয়ার, 2AT বসিয়ে আমি পাচ্ছি 2 ইন্টু AT স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2AT প্লাস 12a ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে আমি a কমন নিচ্ছি। তাহলে a কমন নিলে কত পাচ্ছি? 2a কমন নিয়ে নিচ্ছি। তাহলে কি পেয়ে যাচ্ছি? t স্কোয়ার মাইনাস 5t প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে 2a ওপারে চলে গেলে 0 হয়ে যাচ্ছে। তাহলে t স্কোয়ার মাইনাস 5t মিডিল টার্ম করলে মাইনাস 3t মাইনাস 2t প্লাস 6 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা t কমন নিলে t মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে t মাইনাস 3 ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? t মাইনাস 3 ইন্টু t মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে t এর মান কত পাচ্ছি? 3,2। মিডিল টার্ম করে আমি t এর মান কত পেলাম? 3,2। তাহলে t এর মান 3,2। তাহলে t এর মান AT স্কোয়ার, 2AT, এই জায়গাতে t এর মান একবার 3 বসাও, একবার 2 বসাও। দেখো দুটো আলাদা আলাদা বিন্দু পেয়ে যাচ্ছ। তাহলে আমরা কি করতে পারি? t ইকুয়াল টু, এক্সট্রা পেজ দিয়ে দিচ্ছি, t ইকুয়াল টু 3 বসিয়ে পাই কোথায়? AT স্কোয়ার, 2AT তে t ইকুয়াল টু 3 বসিয়ে পাই। তাহলে কত পাচ্ছি? 9a, 6a। আর AT স্কোয়ার, 2AT তে t ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তাহলে t ইকুয়াল টু 2 বসিয়ে কত পেয়ে যাচ্ছি? t ইকুয়াল টু 2 বসিয়ে আমি পেয়ে যাচ্ছি 2a স্কোয়ার মানে 4a, 4a। তাহলে দুটো বিন্দুর স্থানাঙ্ক আরও পেয়ে গেলাম, 9a, 6a, 4a, 4a। তাহলে আমার একটা সরলরেখার উপর একটা বিন্দু AT স্কোয়ার, 2AT বলে দিয়েছিল। আমি সেই AT স্কোয়ার, 2AT বসিয়ে t এর দুটো মান পেলাম এবং দুটো বিন্দু পেয়ে গেলাম। চলো নেক্সট। এরপর তাহলে দুটো বিন্দু আমরা পেয়ে গেলাম। এর পরের কোশ্চেন কি আছে দেখে নিই। সংক্ষিপ্ত উত্তরধর্মী 6-এর দাগের প্রশ্ন HS 13 এবং HS 16-তে এসছে। চলো একে বধ করি, আগে রদ করি তারপর বধ করি। চলো, আমার সরলরেখাটির সমীকরণ কি দেওয়া আছে পড়ে ফেলো, পুরো কোশ্চেনটা পড়ে ফেলো। সরল রেখাটির সমীকরণ, আমি পুরো কোশ্চেনটা পড়ছি, আগে সরলরেখাটির সমীকরণ যেটুকু আছে লিখে ফেলি। x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু 4। তো সরলরেখাটির সমীকরণ বলেছে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু 4। সরলরেখাটির অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত হয় সেই রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চার পথ।
তাহলে এই সরলরেখা অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত করে তার মধ্যবিন্দু। অক্ষ দুটি দিয়ে কি রেখাংশ ছেদিত করে বাবা? দুটো অক্ষ টেনে নাও আগে, অক্ষ টানো, অক্ষ, দুটো অক্ষ টেনে নিলাম। এইবার দিস ইজ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ অরিজিন। তো এবার আমরা কি করব? অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত হয়, অক্ষ দুটি দিয়ে একটা রেখাংশ ছেদিত হলো, তাহলে এই যে রেখাংশ ছেদিত হলো এই রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চারপথ চেয়েছে। ধরে নিচ্ছি এই রেখাংশ এটা এ, এটা বি, তাহলে এর মধ্যবিন্দুর সঞ্চারপথ আমাকে বের করতে হবে। তাহলে মধ্যবিন্দুর সঞ্চারপথ মানে ধরো সি এইচ কমা কে, এই এইচ কমা কে সঞ্চারপথটা আমার চেয়েছে। তাহলে সরলরেখার সমীকরণ কি? এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে আমি যদি ছেদিতাংশ আকারে সাজাই, তাহলে এক্স কস আলফা বাই 4 প্লাস ওয়াই সাইন আলফা বাই 4 ইকুয়াল টু কত? 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এক্স বাই 4 বাই কস আলফা প্লাস ওয়াই বাই 4 বাই সাইন আলফা ইকুয়াল টু কত পাচ্ছি? 1। দিস ইজ নাম্বার 1। এবার এ বিন্দুটা কত? 4 বাই কস আলফা কমা 0, 4 বাই কস আলফা কমা 0, আর বি বিন্দুটা কত? 0 কমা 4 বাই সাইন আলফা। তাহলে কি পাচ্ছি? সরলরেখাটির সমীকরণ এটা পাচ্ছি। এবার সরলরেখাটির সমীকরণ এটা বের করার পর আমার সি এইচ কে, তাহলে আমার বিন্দু দুটো কত পেলাম? অতএব এক্স অক্ষের উপর ছেদিতাংশ এ বিন্দুটা কত পেলাম? 4 বাই কস আলফা কমা 0 এক্সের নিচে যেটা আছে, ও বি কত পেলাম? 0 কমা 4 বাই সাইন আলফা। তাহলে অতএব আমি লিখতে পারি এ বি এর মধ্যবিন্দু। তাহলে অতএব এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক 4 বাই কস আলফা প্লাস 0 বাই 2, তার মানে হয়ে যাচ্ছে 2 বাই কস আলফা। দেখো 4 বাই কস আলফা প্লাস 0 বাই 2, তাহলে 2 এর সাথে 4 কাটলে 2 বাই কস আলফা, আর 0 প্লাস 4 বাই সাইন আলফা বাই 2, তার মানে এটাও হয়ে যাচ্ছে 2 বাই সাইন আলফা। তাহলে এটা এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, আর আমার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত ধরেছি? এইচ কমাকে। তাহলে আমি কি লিখতে পারি? 2 বাই, অতএব বা শর্তানুসারে লিখতে পারতাম 2 বাই কস আলফা কমা 2 বাই সাইন আলফা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? এইচ কমা কে। তাহলে এখান থেকে 2 বাই কস আলফা ইকুয়াল টু কত পাচ্ছি? এইচ। তাহলে কস আলফা ইকুয়াল টু কত? 2 বাই এইচ। 2 বাই সাইন আলফা ইকুয়াল টু কত? কে। তাহলে সাইন আলফা ইকুয়াল টু কত? 2 বাই কে। তাহলে উই নো, আমরা কি জানি? কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তাহলে কস স্কোয়ার আলফা মানে 2 বাই এইচ তার হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আলফা মানে 2 বাই কে তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে 4 বাই এইচ স্কোয়ার প্লাস 4 বাই কে স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে 4 কমন নিলে আমরা কত পেয়ে যাচ্ছি? 1 বাই এইচ স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে 4টা ওপারে নিয়ে চলে গেলে অতএব 1 বাই এইচ স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার ইকুয়াল টু কত? 1 বাই 4। ওকে, তাহলে অতএব এইচ কে এর সঞ্চার পথ, অতএব এইচ কমা কে বিন্দুর সঞ্চার পথ কত পাচ্ছি? 1 বাই এক্স স্কোয়ার, এইচ এর জায়গায় এক্স, 1 বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। বোঝা গেল কি না? বোঝা গেল কি না? অবশ্যই কমেন্টে জানাবে বোঝা যাচ্ছে কি না। ঠিক আছে, তাহলে আমি কি করলাম আর একবার বলে নিই। আমি ছেদিতাংশ আকারে রিপ্রেজেন্ট করার পর এক্স এর নিচে যেটা পাচ্ছি সেটা এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক এ বিন্দুর, ওয়াই এর নিচে যেটা পাচ্ছি সেটা বি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এ বি এর মধ্যবিন্দু বের করছি, তাহলে এটা প্লাস এটা বাই 2, তাহলে 4 বাই কস আলফা প্লাস 0 বাই 2 মানে 2 বাই কস আলফা, 0 প্লাস 4 বাই সাইন আলফা বাই 2, তাহলে কাটলে কত হচ্ছে? 2 বাই সাইন আলফা। তাহলে 2 বাই কস আলফা 2 বাই সাইন আলফা ইকুয়াল টু কত? এইচ কমা কে। সেখান থেকে 2 বাই কস আলফা ইকুয়াল টু এইচ, কস আলফার মান পেলাম, 2 বাই সাইন আলফা কে, সাইন আলফার মান পেলাম, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা আমরা জানি 1, সেখানে মানটা বসিয়ে দিলাম। তাহলে 1 বাই এইচ স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার ইকুয়াল টু কত পেলাম? 1 বাই 4। তাহলে এইচ কে জায়গায় কত বসালাম? এক্স ওয়াই। চলো, এত সরল রেখা স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা 24 হলে কে এর মান কত? স্থানাঙ্ক অক্ষ দুটির সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা 24 হলে কে এর মান চেয়েছে। চলো,
হো হো এ আধার পার করে আগামী নতুন ভোরে জিতবো। এই যে 17 সালে এসছে সরলরেখাটির সমীকরণ কি দেওয়া আছে, সলিউশন বলে আমি প্রথমে সরলরেখাটির সমীকরণ লিখে নিচ্ছি। দেখো আগুন লাগাচ্ছি। সরলরেখাটির সমীকরণ কত, 4x + 3y + k = 0। এবার স্থানাঙ্ক অক্ষ দুটির সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা 24। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, 4x + 3y। এই অঙ্কটাতে একটু ভুল আছে, সম্ভবত এটা প্লাস না হয়ে মাইনাস হবে, তো -k হলে ওপারে গেলে +k। তাহলে এখান থেকে x/, কত পাচ্ছি, k/4 + y/k/3 = কত পাচ্ছি, 1। তাহলে অতএব এই অঙ্কটাতে এই প্লাসের জায়গাটা মনে হচ্ছে হবে না, এই মাইনাসটা হবে। তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা, এর স্থানাঙ্ক কত পাচ্ছি, k/4, 0, আর বি এর স্থানাঙ্ক কত পাচ্ছি, 0, k/3। তাহলে এটা হয়ে যাচ্ছে k/4, এটা হয়ে যাচ্ছে k/3। তাহলে অতিভুজ কত, অতএব OAB ত্রিভুজ OAB এর OA k/4, OB k/3। তাহলে অতএব AB কত হবে, AB = কি হবে, √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে k/16 প্লাস k²/9, 16 আর 9 144, 9 9k² প্লাস 16k²। তাহলে 25 k/144, 5k/12, 5k/12। তাহলে শর্ত অনুসারে আমি কি লিখতে পারি, লম্ব প্লাস ভূমি প্লাস অতিভুজ। তাহলে শর্ত অনুসারে পরিসীমা মানে কি, তিনটে বাহুর যোগফল। তাহলে লম্ব মানে k/4 প্লাস k/3 প্লাস 5k/12 = কত বলেছে, পরিসীমা কত বলে দিয়েছে, পরিসীমা বলে দিয়েছে তোমার 24। এবার কে এর ভ্যালু তুমি বের করতে পারবে। তাহলে এখানে একটা জিনিস যেটা তোমাকে সংশোধন করতে হলো, সেটা হলো এটা প্লাস কে না, এটা অ্যাকচুয়ালি মাইনাস কে হলে তবেই কিন্তু অঙ্কটা হবে। ঠিক হ্যাঁ, চলো ওকে, চলো নেক্সট পরেরটাতে যাই। কি দেওয়া আছে, 4x + 3y = 5 cos α, 6x - 14 দাগের 6x - 8y = 5 sin α। সরলরেখা দুটির মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব P1 ও P2 হলে P1² + 4P2² = 1। এটাও খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক, 2 নম্বরের জন্যও ইম্পর্টেন্ট, 4 নম্বরের জন্যও ইম্পর্টেন্ট। সলিউশন বলে লিখে ফেলছি। সরলরেখা দুটির সমীকরণ কি কি দেওয়া আছে, সরলরেখা দ্বয়ের সমীকরণ কি কি দেওয়া আছে, 4x + 3y = 5 cos α। তাহলে 4x + 3y = 5 cos α, এখান থেকে 4x + 3y দাঁড়াও ফোনটা সাইলেন্ট করি, ইয়েস 4x + 3y = 5 cos α। এখান থেকে যদি আমি অভিলম্ব আকারে সাজাই, আচ্ছা 1 2 করে লিখে দিই, এবং আরেকটা কি আছে, 6x - 8y = 5 sin α, দিস ইজ নাম্বার 2। এবার 1 নংকে অভিলম্ব আকারে সাজিয়ে পাই, তাহলে 1 নংকে অভিলম্ব আকারে সাজালে কি পাচ্ছি দেখো তো বাবু, 4x + 3y 4x বাই √4² + 3² মানে 16 + 9 √25 মানে 5 প্লাস 3y/5 = 5 cos α/5। দিস ইজ নাম্বার 3। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি, তাহলে P1টা, অথবা P1 = কত পাচ্ছি, P1 = 5 cos α/5 মানে cos α। P1 কত পেলাম, P1 পেলাম cos α। এরপর চলে আসো 2 নংকে অভিলম্ব আকারে সাজিয়ে পাই,
তাহলে 2 নংকে অভিলম্ব আকারে সাজালে কি পাবো? 6x মাইনাস 8y বাই 6x বাই কত রুট ওভার অফ 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মানে রুট ওভার অফ 100 মানে 10, 8y বাই 10, 5 সাইন আলফা বাই 10। তাহলে অতএব p2 কত পাচ্ছি? 5 সাইন আলফা বাই 10 মানে হয়ে যাচ্ছে সাইন আলফা বাই 2। p2 কত পাচ্ছি? সাইন আলফা বাই 2। তাহলে p1 cos আলফা, p2 সাইন আলফা বাই 2। তাহলে p1 আর p2 পেয়ে যাচ্ছি। p1 হচ্ছে অতএব p1 ইকুয়াল টু cos আলফা আর p2 ইকুয়াল টু কত পেলাম? সাইন আলফা বাই 2। তাহলে LHSটা কি দেওয়া আছে? LH দেওয়া আছে p1 স্কোয়ার প্লাস 4p2 স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? cos স্কোয়ার আলফা প্লাস 4 ইন্টু সাইন স্কোয়ার আলফা বাই 4। তাহলে cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। দিস ইজ RHS প্রুভড। তাহলে LHS ইকুয়াল টু RHS প্রমাণিত হলো। দেখো আমাদের p1 স্কোয়ার প্লাস 4p2 স্কোয়ার ইকুয়াল টু কত প্রমাণ করতে দিয়েছিল? 1। আমরা প্রমাণ করে ফেললাম। নেক্সট 19-এর দাগ, একটি আলোকরশ্মি P1,2 বিন্দু থেকে এসে আলোকরশ্মির অঙ্কটা 100% দিয়ে রাখো। খুব 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 ভালো অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি হচ্ছে রে ভাই? 100% দিতে গেলাম। একটি আলোকরশ্মি P1,2 বিন্দু থেকে এসে x অক্ষে অবস্থিত A বিন্দুতে প্রতিফলিত হয়ে একটি আলোকরশ্মি x y, তাহলে আলোকরশ্মিটি কোথা থেকে আসছে? P1,2 থেকে আসছে। P1,2 থেকে আসার পর x অক্ষের উপর প্রতিফলিত হয়ে কোথায় যাচ্ছে? এটা যাচ্ছে। তাহলে কোথা থেকে আসছে? P1,2 আর যাচ্ছে কোথায়? x অক্ষে অবস্থিত A বিন্দুতে প্রতিফলিত হচ্ছে। A বিন্দু স্থানাঙ্ক a,0 ধরে নিচ্ছি এবং Q5,3 বিন্দুগামী হচ্ছে। Q5,3 বিন্দুগামী হচ্ছে। ওকে, তাহলে আমার বলেছে A বিন্দুর স্থানাঙ্ক। তাহলে A বিন্দুটা x অক্ষের উপর অবস্থিত, তাহলে A বিন্দুর স্থানাঙ্ক কত হবে? x অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক a,0। এবার আমি ধরে নিচ্ছি এই AQ সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করেছে। তাহলে এটা যদি থিটা হয় এটাও কত হবে? থিটা। তাহলে এটা যদি থিটা হয় তাহলে বাকি কোণটা কত ডিগ্রি হবে কেউ বলতে পারবে? বাকি এই কোণটা কত ডিগ্রি হবে? 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা। এটা তো থিটা, আবার এটাও থিটা, তাহলে এই কোণটা কত হবে? 90 মাইনাস থিটা। কোন কোণটা? এই টোটাল কোণটা, এই এটা তো থিটা, সরি 180 মাইনাস থিটা, সরি 180 মাইনাস থিটা। চলো তাহলে এবার আমরা কি করব? কাজ করব। এপি সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ তৈরি, এই 180 মাইনাস থিটা কোণ তৈরি করেছে। তাহলে আমি tan অফ 180 মাইনাস থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো? এপি সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, আচ্ছা এটা আরো ভালো করে যদি লিখি আমরা, চলো পুরোটা আরো ভালো করে লিখি। যা যা দেওয়া আছে তা তো তুমি লিখে নিচ্ছই, তারপর থেকে আমি শুরু করছি। ধরি A বিন্দুর স্থানাঙ্ক, A বিন্দুর স্থানাঙ্ক a,0। এবার স্মল এর মানটা বের করতে হবে এখন, এবং AQ সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ তৈরি করেছে? থিটা কোণ উৎপন্ন
করেছে। তাহলে এ কিউ সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ তৈরি করেছে? থিটা কোণ তৈরি করেছে। তাহলে এ কিউ যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ তৈরি করে, তাহলে অতএব এপি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 180 মাইনাস থিটা কোণ উৎপন্ন করে। তাহলে কি পেয়ে যাচ্ছি? অতএব tan অফ থিটা ইকুয়াল টু কত পাচ্ছি? এ কিউর প্রবণতা, তাহলে এ এর প্রবণতা, এ এর স্থানাঙ্ক a,0, কিউ এর স্থানাঙ্ক 5,3, তাহলে tan থিটা ইকুয়াল টু কি লিখতে পারছি? 3 - 0 বাই 5 - a, এটা পাচ্ছি। তার মানে এখান থেকে পাচ্ছি 3/5 - a। আর এখান থেকে আমি tan থিটা কত পাচ্ছি? tan অফ 180 মাইনাস থিটা, tan অফ 180 মাইনাস থিটা ইকুয়াল টু কত পাচ্ছি? y1 মাইনাস y2 মানে 0 - 2 বাই a - 1, তাহলে -2 বাই a - 1। আর tan অফ 180 মাইনাস থিটা মানে -tan থিটা, তাহলে মাইনাস মাইনাস দুপাত্তায় ঘ্যাঁচ ঘ্যাঁচ, tan থিটা ইকুয়াল টু কত? 2 বাই a - 1। এবার tan থিটা এটাও, tan থিটা এটাও তুলনা করে দাও, তুলনা করে পাই, তুলনা করতে ভুলো না, তুলনা করে পাই। তাহলে তুলনা করে কি পেয়ে যাচ্ছি? 3/5 - a ইকুয়াল টু 2 বাই a - 1। তাহলে এখান থেকে 2 × 5 - a इक्वल टू 3 × a - 1। তাহলে कितना आ रहा है भैया? 10 - 2a 3a -3, তাহলে -2 এর উপরে গেলে 5a इक्वल टू -3 এর উপরে আসলে 13, a इक्वल टू 13/5। चलो, जिसका तलाश था वो मिल गया। a इक्वल टू कत পেলাম? 13/5। তাহলে a इक्वल टू 13/5 হলে ক্যাপিটাল a বিন্দুর স্থানাঙ্ক কত হবে? অতএব ক্যাপিটাল a বিন্দুর স্থানাঙ্ক, উত্তরটা কোথায় লিখব স্যার? মাথায় লিখুন স্যার, মাথায়। হ্যালো হ্যালো। অতএব ক্যাপিটাল a বিন্দুর, বলে ফেলো, ক্যাপিটাল a বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে? হ্যাঁ, 13/5, 0। বোঝা গেছে স্যার? হ্যাঁ স্যার, বোঝা গেছে স্যার, নাকি না স্যার? বোঝা যাওয়া উচিত। আমরা এটাকে থিটা ধরেছি, তাহলে এপারেরটাও থিটা, তাহলে এই বাকিটা কত? 180 মাইনাস থিটা। এবার এ কিউর প্রবণতা যখন বের করছি তখন ট্যান থিটা, কিন্তু যখন এপির প্রবণতা বের করছি ট্যান অফ 180 মাইনাস থিটা। কেন? কেননা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ করেছে, তাহলে কোনটা? চলো নেক্সট। হ্যালো হ্যালো, পরেরটাতে চলো। 21 অঙ্ক, এত এবং এত সরলরেখা দুটি ছেদবিন্দুগামী। তাহলে দুটো সরলরেখা দিয়েছে, তার ছেদবিন্দুগামী এবং এত শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ভর কেন্দ্রগামী সরলরেখার সমীকরণ চেয়েছে। উল্টে দেখো, পাল্টে গেছে, লিখে ফেলো। সলিউশন, সরলরেখা দ্বয়ের সমীকরণ কি কি দেওয়া আছে? সরলরেখা দ্বয়ের সমীকরণ কি কি দেওয়া আছে রে বাবু? 2x - 3y প্লাস 16 ইকুয়াল টু 0, তার মানে ইকুয়াল টু -16। ক নাম্বার? 1। 2x - 3y ইকুয়াল টু -16, এটা 1। আর 3x প্লাস y ইকুয়াল টু 1, ক নাম্বার? 2। তাহলে 1 আর 2কে সমাধান করে অপনয়ন পদ্ধতিতে 1 আর 2কে সমাধান করে কি করবে? অপনয়ন পদ্ধতিতে 1 আর 2 এর সমাধান করে x y এর মান বের করতে পারবে, x এবং y এর ভ্যালু বের করতে পারবে অপনয়ন করে। হ্যাঁ, এবার যদি বলো স্যার অপনয়নটা কোথায় শিখেছি, শিখিয়েছেন কি আপনি? আমি না শেখালেও শেখা উচিত ছিল, অপনয়ন ক্লাস 9-10-এ আছে। সুতরাং আশা করা যায় তোমরা শিখে এসছো, সায়েন্স নিয়ে পড়ছো মানে। তো অপনয়ন করে তোমরা এটা বের করবে। না স্যার করে দিন স্যার, প্লিজ স্যার, কেন এরকম করছেন স্যার? স্যার আপনি অঙ্ক করে দেন না স্যার, কমেন্টে লিখবে তোমরা। হ্যাঁ, দিই না করে, তার কারণ ছেলে বড় হলে বা মেয়ে বড় হলে তাকে সারা জীবন গালে তুলে খাওয়াতে নেই, তাকে
খুঁটে খেতে শেখাতে হয়। যে বাবা মায়েরা ছেলে মেয়েকে সারা জীবন গালে তুলে খাওয়ায়, সেই ছেলে মেয়ে হাতের ব্যবহারটা কি সেটাই বুঝতে পারে না, যে হাত দিয়ে খেতে হয় সেটাই তারা জানে না, হাতটাকে এইভাবে রেখে দেয়। তো এই জন্য আমার যে যে জায়গাগুলো আমি করণীয় সে জায়গাগুলো তো অবশ্যই করে দেবো, কিন্তু যে জায়গাগুলো বাড়ির কাজ দেওয়া যায় সেগুলো অবশ্যই বাড়ির কাজ দেবো। তা না হলে তোমরা আসলেই সেই জিনিসগুলো করবে না, মুখস্থ বিদ্যা করে ফেলবে, আর মুখস্থ বিদ্যা ইজ নট এ ওয়ে। চলো আর একটা কি বলেছে, বলেছে যে এদের ছেদ বিন্দুগামী, তাহলে এক্স ওয়াই পেয়ে যাচ্ছ, মানে একটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছ। আর একটা কি বলেছে, বলেছে এতর ভর কেন্দ্রগামী, তাহলে কার কার ভর কেন্দ্রগামী, 4,3, 2,-7 ও -9, -20 বিন্দু বিশিষ্ট ত্রিভুজের ভর কেন্দ্র। কত হচ্ছে বিন্দু বিশিষ্ট ত্রিভুজের ভর কেন্দ্র? কত পাচ্ছি? 4 + 2 -9/3, 3 - 7 -20/3 ভরকেন্দ্র পেয়ে গেলাম। এই একটা স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি, ভরকেন্দ্র পেয়ে যাচ্ছি। দুটো বিন্দু পেয়ে গেলে আমি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারবো না পারবো না? দুটো বিন্দু পেয়ে গেলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারবো না পারবো না? ইয়েস অর নো জানিয়ে দাও, ইয়েস অর নো। অবশ্যই জানাবে, কেন জানাবে না, কমেন্টে জানাবে। চলো নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমরা। নেক্সট প্রবলেম কি দেওয়া আছে? 25-এর দাগ। দেখাও যে আলফা কমা বিটা বিন্দুগামী এবং a1x + b1y + c1 = 0, a2x + b2y + c2 = 0 সরলরেখা দুটির ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এটা বাকিটা কি থাকলো? বাকিটা HW থাকলো। যারা অঙ্কটা দেখছো তারা আশা করি পারবে যে দুটো বিন্দুগামী দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি করে বের করে। কনসেপ্ট দেখে নেবে, যদি বুঝতে না পারো আগের ক্লাস কনসেপ্ট দেওয়া আছে। দেখাও যে আলফা কমা বিটা বিন্দুগামী এবং এত এত সরলরেখা দুটি ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। চলো যে দুটো সরলরেখা দেওয়া আছে আগে লিখে ফেলো। হো কি আর আয়, সরলরেখাদ্বয়ের সমীকরণ কি দেওয়া আছে? সরলরেখাদ্বয়ের সমীকরণ কি দেওয়া আছে রে বাবা? a1x b1y + c1 = 0, this is number 1, আর a2x plus this is number 2। তাহলে সরলরেখাদ্বয়ের সমীকরণ তোমার দেওয়া আছে। এবার এদের ছেদ বিন্দুগামী, অর্থাৎ সরলরেখাদ্বয়ের ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হবে? a1x + b1y + c1 + k * a2x + b2y + c2। কে হতে পারে? ল্যামডা হতে পারে। এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু 0। ক নাম্বার দেব? 3 নাম্বার। এবার এখান থেকে আমি এটি কত বিন্দুগামী? ছেদ বিন্দুটি কত বিন্দুগামী? এটি আলফা কমা বিটা বিন্দুগামী, আলফা কমা বিটা বিন্দুগামী। তাহলে আলফা কমা বিটা বিন্দুগামী হলে আমি কি লিখতে পারি? অতএব a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 প্লাস k ইন্টু a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2 ইকুয়াল টু কত পাচ্ছি? 0। তাহলে এখান থেকে আমি জাস্ট এটাকে ওপারে নিয়ে চলে গেলে k ইন্টু কত পাচ্ছি? a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2 ইকুয়াল টু মাইনাস অফ a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1। তাহলে k ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? মাইনাস অফ a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 বাই a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2। এটা k এর মান পাচ্ছি। এইবার এই k এর মানটা কোথায় বসাবে? 3 নম্বরে বসিয়ে দাও। 3 নম্বরে k এর মান বসিয়ে দাও। অন্য অঙ্কে চলে গেল।
3 নং এ কে এর মান বসিয়ে পাই। 3 নং এ কে ইকুয়াল টু কত পেয়েছিলাম মাইনাস, ওরে ভাই ভালোই তো যায়, মাইনাস a1 আলফা প্লাস b1 বিটা প্লাস বাই, এটা পেয়েছিলে। তাহলে 3 নং এ কে ইকুয়াল টু এত বসিয়ে পাই। কত পাচ্ছি a1x প্লাস b1y প্লাস c1 মাইনাস a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 বাই a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2 a2x প্লাস b2y প্লাস c2। তাহলে কত পেয়ে যাচ্ছি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু মাইনাসটা উপরে গেলে a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 বাই a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2 a2x প্লাস b2y প্লাস c2। তাহলে এখান থেকে এই a1 আলফাটা এপারে নিয়ে চলে এসো, তাহলে a1x প্লাস b1y প্লাস c1 বাই a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 a2x প্লাস b2y প্লাস c2 বাই a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2। চলো জি আজ সাথ সাথ, চলো বোঝা গেছে, প্রুভড, বোঝা গেছে আশা করি। হ্যাঁ সোজা আছে, বোঝা গেছে। 26-এর প্রবলেম, প্রমাণ করো যে x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়াল টু পি সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দু সঞ্চারপথ। সেম ম্যাথ, একেবারে সেম ম্যাথ। আমরা 6-এর দাগে বোধহয় এটা করেছিলাম সংক্ষিপ্তে, আবার 6 to 26 আবার আমরা 26-এর দাগেও সেম ম্যাথ করতে চলে এসেছি। সরলরেখাটির সমীকরণ কত দেওয়া আছে? সরল রেখাটির সমীকরণ কত দেওয়া আছে বাবু? একদম সেম অঙ্ক করেছি, x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়াল টু পি। শুধু এখানে পি এর জায়গায় কত ছিল? 4 ছিল। একই অঙ্ক মনে পড়ছে? এই যে कहाँ गया? কোথায় গেল অঙ্কটা? এই তো, এই দেখো একেবারে সেম অঙ্ক দেখতে পাচ্ছ, মধ্যবিন্দুর সঞ্চারপথ, ওখানেও তাই সেম অঙ্ক, মধ্যবিন্দুর সঞ্চারপথ চেয়েছে। চলো চলাই বতি, অন্তবিহীন পথে চলাই জীবন, চেতন সকালে সাজালে শুধু জীবনের কথা বলাই জীবন। কত হচ্ছে? এটা ইকুয়াল টু 1, দিস ইজ নাম্বার 1, 1 নাম্বার। তাহলে এই বিন্দুটা কত? এ, এই বিন্দুটা কত? বি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? পি বাই কস আলফা কমা 0, বি বিন্দুর স্থানাঙ্ক 0 কমা পি বাই সাইন আলফা। চলো সরি সাইন আলফা না থিটা, থিটা আছে। হলো। তাহলে এবার এ এর স্থানাঙ্ক পেলাম, বি এর স্থানাঙ্ক পেলাম, তাহলে এ বির মধ্যবিন্দু কত হবে? এ এর স্থানাঙ্ক কত হলো? পি বাই কস থিটা কমা 0, বি এর স্থানাঙ্ক কত এলো? 0 কমা পি বাই সাইন থিটা। তাহলে এ বির স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে এ বির মধ্যবিন্দু কত হবে? অতএব এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? এটা প্লাস এটা বাই 2, তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা? পি বাই 2 কস থিটা। এটা প্লাস এটা বাই 2, তার মানে হয়ে যাচ্ছে পি বাই 2 সাইন থিটা। তাহলে এটা ইকুয়াল টু কত? এইচ কমা কে করে দাও কাকা, आ जाएगा ना? हाँ
এবার এটা ইকুয়াল টু এইচ কমা কে, আমি স্থানাঙ্ক কত ধরে নিচ্ছি, সি বিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কে, তাহলে এটার সাথে এইচ কমা কে কে তুলনা করে দেবে, গল্প শেষ। বোঝা গেল? এটার সাথে এইচ কমা কে কে তুলনা করে দিয়ে কস থিটা সাইন থিটার মান বের করবে, কস থিটার মান বের করবে, সাইন থিটার মান বের করবে, তারপর কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 লিখবে। ঠিক আছে, চলো দীর্ঘ উত্তরধর্মী 6 দাগের প্রশ্ন, এইচএস 18 সালে এসছে। ভয়ঙ্কর, এইচএস 18 কেন লিখেছে রে ভাই, 11 18 শুরু থেকেই সব এইচএস লেখা না এ বাবা। ভয়ঙ্কর ইম্পর্টেন্ট কোশ্চেন, চলে এসো। गलती से मिस्टेक हो गया, 11 18 সাল, এইচএস 18 সাল নয়। এক্স ওয়াই কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু দুটি 2a, 0 এবং 0, a। ভূমির প্রান্তবিন্দু দুটি 2a, 0 এবং 0, a। তাহলে ভূমির প্রান্তবিন্দু 2a, 0 আর 0, a। এইটা ধরো 2a, 0 আর এটা কত 0, a। ভূমির প্রান্তবিন্দু দুটো পেলাম। তো এটা ধরে নিচ্ছি এ, এটা ধরে নিচ্ছি বি। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু দুটি পেলাম। এবার সমান বাহুর একটির সমীকরণ x ইকুয়াল টু 2a। সমান যে বাহু দুটো আছে তার মধ্যে একটির সমীকরণ কত, x ইকুয়াল টু 2a। তাহলে x ইকুয়াল টু 2a মানে 2a বিন্দু দিয়ে x এর সমান্তরাল, x ইকুয়াল টু 2a মানে কি 2a বিন্দু দিয়ে যাচ্ছে এবং x এর সমান্তরাল। তাহলে এই হলো, ওকে। তাহলে সমান বাহু দুটি একটি সমীকরণ কত হলো, x ইকুয়াল টু 2a। এইবার ত্রিভুজটির অন্য বাহুর সমীকরণ এবং তার অন্য বাহু দুটির সমীকরণ, অর্থাৎ এটার সমীকরণ ab, আর একটা বাহু তাহলে কি হবে, এখান থেকে জুড়ে দাও। তাহলে আমাকে কার কার সমীকরণ বের করতে হবে, ab আর এই বিন্দুটা ধরে নিচ্ছি c, তাহলে ab আর ac সমীকরণ বের করতে হবে এবং তার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে তার জন্য কি প্রয়োজন, প্রথমেই কি প্রয়োজন, c বিন্দুর স্থানাঙ্ক প্রয়োজন। ক্ষেত্রফল বের করতে গেলে বা বাহুর সমীকরণ বের করতে গেলে কি প্রয়োজন, c এর স্থানাঙ্ক প্রয়োজন। c এর স্থানাঙ্ক কত, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব অর্থাৎ যেটা 2a, আর তারপর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব যেটা আমি জানি না, তাহলে সেটাকে ধরে নিচ্ছি h। তাহলে ধরি c বিন্দুর স্থানাঙ্ক, ছবি কথা বলবে, হ্যাঁ সরল রেখার অঙ্কে অ্যাকচুয়ালি ছবি কথা বলবে। ধরি c বিন্দুর স্থানাঙ্ক কত, 2a, h। c বিন্দুর স্থানাঙ্ক কত ধরে নিচ্ছি, c বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি 2a, h। এবার বলো তো c বিন্দুর স্থানাঙ্ক যদি 2a, h হয়, তাহলে এবার আমি কিভাবে এই c বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারবো। এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, বাহু দুটো সমান। কোন বাহু দুটো সমান, দুটো বাহু সমান। যেহেতু ত্রিভুজ ABC সমদ্বিবাহু, অতএব কি হবে, AC ইকুয়াল টু BC। অতএব AC ইকুয়াল টু কি হবে, BC। তাহলে AC দৈর্ঘ্য কত, √0 - 2a তার হোল স্কয়ার প্লাস h 0 - 2a প্লাস a - h তার হোল স্কয়ার। বিসির দৈর্ঘ্য কত, 2a - 2a তার প্লাস 0 - h তার হোল স্কয়ার। কত পেয়ে যাচ্ছি, 0 - 2 এর রুট দুপার থেকে উঠে আছে, 0 - 2a তার হোল স্কয়ার মানে 2a স্কয়ার মানে 4a স্কয়ার প্লাস a - h তার হোল স্কয়ার ইকুয়াল টু 2a - 2a মানে 0 স্কয়ার আর 0 - h মানে h স্কয়ার। তাহলে কত পেয়ে যাচ্ছি, 4a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ah প্লাস h স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার, h স্কয়ার h স্কয়ার ঘেটে গেল কেটে 4a স্কয়ার আর স্কয়ার হয়ে গেল 5a স্কয়ার ইকুয়াল টু 2ah। তাহলে 5a স্কয়ার ইকুয়াল টু 2ah হলে এখান থেকে h এর মানটা পেয়ে যাচ্ছি 5a স্কয়ার বাই 2a। তাহলে একটা a কাটছে, h ইকুয়াল টু কত পাচ্ছি, 5a বাই 2। h ইকুয়াল টু কত পাচ্ছি, h ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 5a বাই 2। তাহলে h ইকুয়াল টু যদি আমরা 5a বাই 2 পেয়ে যাই, তাহলেই এখান থেকে আমরা আমাদের খেল খতম করব এবং পয়সা হজম করব।
তাহলে এইচ ইকুয়াল টু আমি পেয়ে গেলাম 5a/2। তাহলে অতএব সি বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে গেল? সি বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে গেল? 2a, 5a/2 হলো। এইবার তাহলে আমরা কি লিখতে পারি? এসির সমীকরণ। তাহলে 2a, 5a/2 মানে আমি তো পেয়ে যাচ্ছি। তাহলে অতএব 0, a ও 2a, 5a/2, 0, a ও 2a, 5a/2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে বলো? y minus y1 by x minus x1 equal to y1 minus y2 by x1 minus x2 কি হবে? পারবে ক্যালকুলেট করতে? আর একই রকম ভাবে আমরা যদি যাই, আমাদের আর একটা সরলরেখা কি আছে? AB। তাহলে 0, a আর 2a, 0। তাহলে 0, a ও 2a, 0 বিন্দুগামী সরলরেখার কি সমীকরণ। আবার কি পারবে বের করতে? হ্যাঁ। আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? হাফ অফ, মনে পড়ছে? মনের মধ্যে x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এত কি বর্গ একক। এবার x1 y1 x2 y2 আর x3 y3 টা এখানে কে? ধরে নাও x1 y1 হচ্ছে a, অর্থাৎ 0, a, x2 y2 কে b, অর্থাৎ 2a, 0, আর x3 y3 কে 2a, 5a/2। পারবে? জাস্ট x1 y1 x2 y2, জাস্ট x1 এর জায়গায় x1 এর মান, y2 y3 y2 এর জায়গায় y2 এর মান এভাবে বসিয়ে দিতে পারবে? বসিয়ে দিলে ক্যালকুলেট করতে পারবে? এটুকু তো পারাই যায়, তাই না? আর এটুকু না পারলে, এই ক্যালকুলেশনগুলো না পারলে কিভাবে হবে বাবু? করবে ক্যালকুলেশন, ঠিক আছে? করে কমেন্টে জানাবে। আবার লিখো না যে স্যার আপনি করে দিচ্ছেন না, ছেড়ে দিচ্ছেন। তোমাদের ভালোর জন্যই ছাড়ছি, বারবার করে বলি, তোমরা আগেও বলেছো এরকম, তোমাদের ভালোর জন্যই ছাড়ছি। যদি তোমরা হাতে নাতে নিজেরা কাজ ক্যালকুলেশন না করো, আমি করিয়ে দিলাম আর তোমরা শুধু টুকে নিলে, তাহলে আদৌ কাঁচকলা শেখা হলো। চলো, এ বি দুটো স্থির বিন্দু, আমার আর কত 2 মিনিট এক্সট্রা সময় লাগবে, তাতে আর কি আসে যায়? বোঝা গেল? এ আর বি দুটো স্থির বিন্দু দিয়ে দিয়েছে। পি বিন্দু এবি রেখাংশকে, 8 অঙ্ক, পি বিন্দু এবি রেখাংশকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করলে পি বিন্দুর স্থানাঙ্ক চেয়েছে, এবং যদি কে এর মান পরিবর্তনশীল হয় তবে প্রাপ্ত ফল থেকে এবি সরলরেখার সমীকরণও চেয়েছে। আরে বাস, চলো, এ একটা বিন্দু আছে, কত বিন্দু? 2, 5। বি একটা বিন্দু আছে, কত বিন্দু? -3, -4। তাহলে এবি দেওয়া আছে, দুটো স্থির বিন্দু। পি বিন্দু এবি রেখাংশকে কত অনুপাতে ভাগ করে? পি বিন্দু পি এবি রেখাংশকে কত অনুপাতে ভাগ করে? k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। পি বিন্দুর স্থানাঙ্ক চেয়েছে। কার স্থানাঙ্ক চেয়েছে? পি এর স্থানাঙ্ক চেয়েছে, এবং পি যদি কে এর মান পরিবর্তনশীল হয় তবে প্রাপ্ত ফল থেকে এবি সরলরেখার সমীকরণ চেয়েছে। চলো বাবু, পি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব দেখে ফেলি। এ বিন্দুর স্থানাঙ্ক কত বলো বাবু? 2, 5। বি বিন্দুর স্থানাঙ্ক কত? -3, -4। এবি সরলরেখাকে পি বিন্দু k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অতএব পি এর স্থানাঙ্ক কত হবে? m(x2) m(n)
x1 y1 x2 y2 মনে মনে, তাহলে m x2 তাহলে -3k -3k m x2 plus n x1 by m plus n m y2 -4k n y1 by m plus n। এইটা কার স্থানাঙ্ক হলো? p এর স্থানাঙ্ক। এবার ধরি p এর স্থানাঙ্ক x, y, ধরি p এর স্থানাঙ্ক, তাহলে অতএব আমি কি লিখতে পারবো? -3k plus 2/k plus 1 কমা -4k plus 5/k plus 1 equal to x, y। তাহলে অতএব -3k plus 2/k plus 1 equal to কত? x, আর -4k plus 5/k plus 1 কত? y। চলে এসো, -3k plus 2 equal to kx plus x, -3k ওপারে চলে যাচ্ছে, তাহলে kx plus 3k equal to 2 minus x। তাহলে এখান থেকে আমি k এর মান কত পাচ্ছি? 2 minus x by x plus 3 -4k plus 5 ky plus y, -4k ওপারে গেলে 4k plus ky equal to y minus 5। তাহলে এখান থেকে k কমন নিলে y minus 5/4 plus y। দুটোকে তুলনা করে দাও, k এর মান তুলনা করে দাও, k এর মান ইকুয়াল করে দাও। তাহলে k এর মান ইকুয়াল করে দিলেই গল্প শেষ। অতএব তুলনা করে পাই, তুলনা করতে ভুলো না। তুলনা করে কি পাচ্ছ? 2 minus x by x plus 3, 2 minus x by x plus 3 equal to কত পাচ্ছি? y minus 5/4 plus y। চলো গল্প শেষ করে দাও। এরপর xy দিয়ে সমীকরণ পেয়ে যাও এবং গল্প শেষ করে দাও। বাকি ক্যালকুলেশন আপনাদের কাজ। দয়া করে সানন্দে বাকি ক্যালকুলেশন করে xy পেলে কিনা, xy পাবে কেন, xy দিয়ে সমীকরণ পেলে কিনা সেটা কমেন্ট করে জানালে আমি বাধিত থাকিব। বুঝলেন? চলুন নেক্সট প্রবলেমে চলে যাই বাবুরা। 10-এর প্রবলেম, a1,2 বিন্দুগামী। এটা খুবই একটা ভালো প্রবলেম এবং জয়েন্টেও WBJEতে এই অঙ্কটা এসছে। a1,2 বিন্দুগামী একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে বলছে? x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করে? থিটা কোণ উৎপন্ন করে। এবং সরলরেখাটি কত বিন্দুগামী? সরলরেখাটি 1,2 বিন্দুগামী। যদি ওই সরলরেখার সঙ্গে x plus y equal to 4 এরকম একটা সরলরেখা, এই সরলরেখাটি কি? x plus y equal to 4, এই সরলরেখার ছেদবিন্দুর a থেকে দূরত্ব, এটা a বিন্দু, আর এর ছেদবিন্দু ধরে নিচ্ছি কত? কিছু একটা সামথিং c। তাহলে এই ছেদবিন্দুর a থেকে দূরত্ব যদি 1/3√6 হয় তাহলে থিটার মান চেয়েছে। তাহলে ছেদবিন্দু বের করতে পারলে এই দূরত্বটা AC ইকুয়াল টু কত লিখবো? √6/3। তাহলেই তো আমার গল্প শেষ হয়ে যাবে। চলো তাহলে এখন আপাতত আমার গল্পটাকে শেষ করতে হবে, তাই তো? সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। চলো, সি বিন্দুটা কার? এখানে এ নাম দিয়েছি, তাহলে এখানে বিডি নাম দিই। এ তো দেওয়া যাবে না, ডি, তাহলে বিডি নাম দিলাম। ওকে,
এ বিন্দুর স্থানাঙ্ক কত, সলিউশনে চলে আসছি। এ বিন্দুর স্থানাঙ্ক কত রে বাবুরা, 1,2 এবং ধরি বিডি সরল রেখার সমীকরণ। তাহলে বিডি সরল রেখার সমীকরণ কত, x plus y equal to 4, this is number 1. বিডি সরলরেখার সমীকরণ কত, x plus y equal to 4, this is number 1. অতএব বিডি সরলরেখার উপর আমি লিখতে পারি বিডি সরলরেখার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক x যদি আলফা হয় তাহলে y কি হবে, 4 মাইনাস আলফা। বিডি সরলরেখার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত পেয়ে গেলাম, আলফা কমা 4 মাইনাস আলফা। চলো আচ্ছা, তাহলে সি এর স্থানাঙ্ক ধরি, সি এর যে কোনো বিন্দু, তো তাহলে ধরি সি এর স্থানাঙ্ক এটা ধরে নিতে পারি, যে কোনো বিন্দু মানে তো সেটা সিও হতে পারে। তাহলে ধরি সি এর স্থানাঙ্ক, ধরি সি এর স্থানাঙ্ক আলফা কমা 4 মাইনাস আলফা। তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি, শর্তানুসারে লিখতে পারি রুট ওভার অফ 1,2 আর আলফা কমা 4 মাইনাস আলফার মধ্যে দূরত্ব, তাহলে 1 মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 4 মাইনাসে মাইনাসে প্লাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত, √6/3। কত পেয়ে যাচ্ছি, রুট ওভার অফ 1 মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস আলফা মাইনাস 2 তার ইকুয়াল টু √6/3। দাও দুপারে হোল স্কোয়ার তুলে আলফার মান বের করো। আলফার মান বের করলে এই বিন্দুটা পেয়ে যাবে না, আলফার মান কত পাবে, আলফার মান একটু বিদঘুটে টাইপের পাবে, এখান থেকে ক্যালকুলেশন করলে আলফার মান একটু বিদঘুটে আসবে। আমি তোমাদের বলে দিচ্ছি আলফার মান কত আসবে, ক্যালকুলেশন করলে এখান থেকে আলফার মান আসবে তোমার √9 সামথিং কিছু একটা আসবে। এটা দুপারে হোল স্কোয়ার করে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আলফার মান দেখো √9 সামথিং কিছু একটা হোল স্কোয়ার আসবে। দাঁড়াও আমি লিখে দিচ্ছি, আলফার ভ্যালু কত আসবে, ক্যালকুলেশন গ্রাফে করব, 1 মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস আলফা মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 6/9। 6/9 মানে হচ্ছে 2/3। তাহলে 1 মাইনাস 2 আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা প্লাস 4 ইকুয়াল টু 2/3। তাহলে এখান থেকে আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার মানে 2 আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা মাইনাস 4 আলফা মাইনাস 6 আলফা, আর 1 প্লাস 4 মানে কত হচ্ছে 5 ইকুয়াল টু কত পাচ্ছি, 2/3। এবার দুপার থেকে কাটাকুটি করো, আলফার মান তোমরা পাবে 9 প্লাস মাইনাস √3/6। এখান থেকে আলফার মান পাওয়া যাবে, আলফার মান কত পাওয়া যাবে, 9 প্লাস মাইনাস √3/6। তাহলে একবার আলফার মান কত নেব, 9 প্লাস √3/6, আর একবার আলফার মান কত নেবে, 9 মাইনাস √3/6। তাহলে 9 প্লাস √3/6 নিয়ে তুমি কি বের করবে, এসির মধ্যে সি বিন্দু পেয়ে যাচ্ছ, আলফা পেয়ে যাচ্ছ, মানে কি পেয়ে যাচ্ছ, সি পেয়ে যাচ্ছ। তাহলে সি দুটো পাবে, একটা 9 প্লাস √3/6 যদি নিই, তাহলে আলফা যদি 9 প্লাস √3/6 হয়, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, দুটো হবে। আলফা যদি 9 প্লাস √3/6 হয়, তাহলে পরেরটা 4 মাইনাস 9 প্লাস √3/6, আর অথবা আলফা যদি 9 মাইনাস √3/6 হয়, তাহলে তারপরেরটা 4 মাইনাস। চলো পেয়ে যাচ্ছ সি বিন্দুর স্থানাঙ্ক। তোমার কি চেয়েছিল, অঙ্কে কি চাইছে,
থিটার মান চেয়েছে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক যদি তুমি পেয়ে যাও তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কী বলতে পারবে? সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলে তুমি ট্যান থিটা ইকুয়াল টু কী বলতে পারবে? সি পেয়ে গেলে ট্যান থিটা কার উপরে? এই থিটা বিন্দুটা কার উপর? এসি সরলরেখার উপরেই তো। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কী বলতে পারবো? y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। ধরো আমরা এখান থেকে সি বিন্দুর স্থানাঙ্ক কত পেয়ে যাচ্ছি? সি বিন্দুর স্থানাঙ্ক ক্যালকুলেশন করে দেখো, দ্যাট ইজ, এটা কত আসছে? 9 প্লাস √3/6 কমা 4 ছক 24, 24 মাইনাস 9, তাহলে 24 থেকে 9 বাদ দিলে 15 মাইনাস √3/6, এটা একটা পাচ্ছি। আর এটা কি পাচ্ছি? 9 মাইনাস √3/6 কমা 4 ছক 24 মাইনাস 9 মানে 15 প্লাস √3/6, এটা পাচ্ছি। তো সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে ট্যান থিটা আমি যে কোনো একটা যদি নিয়ে নিই, 1, এ তো 1,2, এ তো 1,2, দেখো এটা কত? 1,2, তাহলে আমি y1 মাইনাস y2, তাহলে 2 মাইনাস প্রথমটা যদি নিই 15 মাইনাস √3/6 বাই 1 মাইনাস 9 প্লাস √3/6, ক্যালকুলেট করে নাও। এটাও নিতে পারো নতুবা এটাও নিতে পারো। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখো কত হচ্ছে। একটা পাবে 15, একটা পাবে 75, এটা 15 পাবে। আর যদি এটা নিই তাহলে 75 ডিগ্রি পাবে। ট্যান 15 ডিগ্রি আর ট্যান 75 ডিগ্রি করবে বাকিটা। এরপর আজকে আমাদের লাস্ট অঙ্ক, এইচএস কেন বারবার লিখেছে এটা, 11। আজকে আমাদের লাস্ট অঙ্ক y ইকুয়াল টু m1x 17 অঙ্কটা, এটা খুব 100% দিয়ে রাখো, খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক। y ইকুয়াল টু m1x প্লাস c1, সরলরেখা তিনটির সমীকরণ, সরলরেখা তিনটির সমীকরণ খুব ইম্পর্টেন্ট, শুধু নয় খুব লজিক্যাল। এটা 16 সালে এসছে, 20 সালে এসছে, আসার কথা 24 সালে কিন্তু আসেনি আনফরচুনেটলি। তাহলে তোমাদের কি আসতে পারে? সরলরেখা তিনটির সমীকরণ কত হবে? y ইকুয়াল টু m1x প্লাস c1, দিস ইজ নাম্বার 1, y ইকুয়াল টু m2x প্লাস c2, দিস ইজ নাম্বার 2, আর x ইকুয়াল টু 0, দিস ইজ নাম্বার 3। চলে এসো, x অ্যাক্সিস, y অ্যাক্সিস, মূলবিন্দু। বাবু সরলরেখা তিনটির সমীকরণ, x ইকুয়াল টু 0 মানে কার সমীকরণ? y অক্ষ। তো এই সরলরেখা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল ওটা প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথম সরলরেখাটা ধরে নিচ্ছি y ইকুয়াল টু m1x প্লাস c1, সেটাকে ধরে নিচ্ছি এই y ইকুয়াল টু m1x প্লাস c1। পরের যে সরলরেখাটা, পরের যে সরলরেখাটা আছে সেই সরলরেখাটাকে কি ধরছি? এই যে y ইকুয়াল টু m2x প্লাস c2, পরের সরলরেখাটাকে ধরছি। তাহলে কি ত্রিভুজ তৈরি করেছে? কি ত্রিভুজ তৈরি করেছে? এই যে এই ত্রিভুজটা তৈরি করেছে। তো এদের ছেদবিন্দু সি, ছেদবিন্দু কি ধরবে? এটা এ ধরো, এটা বি, ছেদবিন্দু সি ধরে নাও। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল চাই। তো একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সাধারণ সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমি কি এবি, আর উচ্চতা ধরে নিচ্ছি, ধরো উচ্চতা কি? সি থেকে লম্ব টানলে সেটাই তো উচ্চতা ভূমির উপর। তাহলে সি থেকে ভূমির উপর লম্ব টানলাম ধরো সিডি, তাহলে এখানে সিডিটা উচ্চতা, সিডিটা উচ্চতা। চলো প্রথম সরলরেখাটা কি? y ইকুয়াল টু m1x প্লাস c1, এইটা তো। তাহলে এইটা হয়ে যাচ্ছে কি? c1, এটা কি হয়ে যাচ্ছে? c1, c2 কোনটা হচ্ছে? এইটা হয়ে যাচ্ছে c2। তাহলে এবি দূরত্বটা কত হচ্ছে? অতএব এবি ইকুয়াল টু কত হচ্ছে? ওবি মাইনাস ওয়ে, তাহলে ওবি মানে c1 মাইনাস c2, এবি পেয়ে গেলাম। আর সিডি কি হবে? সিডি কি হবে? সিডি হচ্ছে, আচ্ছা সি বিন্দুর স্থানাঙ্ক মানে কি? সি বিন্দুর স্থানাঙ্ক মানে এখান থেকে এই দূরত্বটা,
এখান থেকে এই দূরত্বটা এই, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? সি বিন্দুর স্থানাঙ্ক হবে এখান থেকে এই দূরত্ব, তবে এখান থেকে এই দূরত্ব। তো সি বিন্দু কার ছেদ বিন্দু? এই দুটো সরলরেখার ছেদ বিন্দু। তাহলে 1 ও 2 কে সমাধান করে পাই 1 ও 2 নং তুলনা করলেই তো হয়ে যাচ্ছে সমাধান রে, তুলনা করে পাই। তাহলে 1 ও 2 তুলনা করে কি পাচ্ছি? দুটোই ওয়াই, তাহলে m1x প্লাস c1 ইকুয়াল টু m2x প্লাস c2। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি? m1x মাইনাস m2x ইকুয়াল টু c2 মাইনাস c1। তাহলে এখান থেকে x কমন নিলে m1 মাইনাস m2 c2 মাইনাস c1। তাহলে x ইকুয়াল টু কি পাচ্ছি? c2 মাইনাস c1 বাই m1 মাইনাস m2। x ইকুয়াল টু কি পাচ্ছি? c2 মাইনাস c1 বাই m1 মাইনাস m2, এটা x। তাহলে x মানে কি? এই দূরত্বটা আমার c এর x এর দূরত্ব কত? এটা। আর y এর দূরত্ব এটা। তাহলে x এর দূরত্বটা কত পেলাম? c2 মাইনাস c1 বাই m1 মাইনাস m2। আর পরেরটা জানি না, চলো পরেরটা দরকারও নেই। তাহলে এই দূরত্বটা পেয়ে গেলাম, মানে কি cd পেয়ে গেলাম। তাহলে অতএব cd ইকুয়াল টু কি পাচ্ছি? অতএব cd ইকুয়াল টু কত পাচ্ছি? c2 মাইনাস c1 বাই m1 মাইনাস m2। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হচ্ছে? হাফ ইন্টু ভূমি মানে এবি ইন্টু সিডি। তাহলে হাফ ইন্টু c1 মাইনাস c2 ইন্টু c2 মাইনাস c1 বাই c1 মাইনাস c2 c2 মাইনাস c1। তাহলে কত হচ্ছে? এত বর্গ একক ত্রিভুজটির ক্ষেত্রফল পেলাম। দেখো তাহলে আমরা কি করলাম একবার বলে নিই। তিনটে ত্রিভুজের সমীকরণ লিখলাম। এবার x ইকুয়াল টু 0 মানে y অক্ষ, আর বাকি দুটো একটা এটা একটা এটা। এবার এই তিনটে দিয়ে যে ত্রিভুজটা পেলাম এবিসি, এবিসির ক্ষেত্রফল চেয়েছে। তাহলে এবি কত হচ্ছে? আমি প্রথম সমীকরণটা y ইকুয়াল টু m1x প্লাস c1 লিখেছি, আর দ্বিতীয়টা y ইকুয়াল টু m2x প্লাস c2 লিখেছি। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এবি কত হবে? এই পুরো দৈর্ঘ্যটা কত? বি এর থেকে c1, আর এই দৈর্ঘ্যটা c2। তাহলে c1 মাইনাস c2 করলাম। এবার 2 আর 3কে সমাধান করে এই বিন্দুটা বের করেছি। বিন্দুটার x এর স্থানাঙ্ক কত হচ্ছে? c2 মাইনাস c1 বাই m1 মাইনাস m2। আর y দরকার নেই, তার কারণ x এর স্থানাঙ্ক মানেই তো এই দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এবার এই দৈর্ঘ্যটা পেয়ে যাওয়ার পর আমি কি করেছি? গুণ করে দিয়েছি, ক্যালকুলেট করেছি। आ गया, समझ गया? আশা করি এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করি বোঝা গেছে। আমাদের এক্সারসাইজ 2A থেকে এই অঙ্কগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট। এর বাইরে এক্সারসাইজ থেকে এক্সাম্পল থেকে তো আছেই, এক্সারসাইজ থেকে এগুলো ইম্পর্টেন্ট। এর বাইরে আরও অনেক আছে, কিন্তু এগুলো বেশি ইম্পর্টেন্ট। আমরা আজকে ইম্পর্টেন্ট অঙ্কের সিরিজটা করিয়ে দিলাম, নেক্সট দিন এক্সারসাইজ 2B করাবো, সেখান থেকেও ইম্পর্টেন্ট অঙ্কের সিরিজ আমরা করাবো, এবং তারপরের দিন আমরা এক্সারসাইজ 2C করাবো। তোমরা কিভাবে চাইছো জানাও অবশ্যই। যদি তোমাদের মনে হয় যে না এইভাবে করালে স্যার ঠিক হচ্ছে না, আমাদের প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিলে বেটার হয়, সেটাও তোমরা কমেন্টে লিখে জানাতে ভুলো না। আর যদি তোমরা প্রপার গাইডেন্সে পড়তে চাও, একেবারে নোট পিপিটি সমস্ত কিছু কম্প্যাক্ট, এবং সাথে কমিউনিকেশন, তোমাদের সাথে কথা বলা, হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলা, এইভাবে যদি তোমরা পড়তে চাও, তাহলে কিন্তু তোমরা আমাদের অগ্নিপক্ষকে পারচেস করতে পারো। তোমরা আমাদের এসওই বাংলা অ্যাপে চলে গেলে, ভিজিট করলে সেখান থেকে অগ্নিপক্ষের ব্যাচ তোমরা পারচেস করতে পারবে। খুব কম দাম রাখা হয়েছে, তোমরা চাইলে অগ্নিপক্ষের ব্যাচ পারচেস করতে পারো যদি তোমরা এসওই বাংলার সাথে পড়াশোনাটা কন্টিনিউ করতে চাও। পিসিএমবি আমরা তো দেবই, তোমার
ক্লাস তো আমরা ইউটিউবে দেবই, কিন্তু ইউটিউবের ক্লাসের বাইরে যদি কম্প্যাক্ট ওয়েতে তোমরা পড়াশুনো করতে চাও তাহলে কিন্তু তোমরা আমাদের এসওই বাংলা অ্যাপ ভিজিট করতে পারো। আর যেটা বলার সেটা হচ্ছে যে এসওই বাংলা অ্যাপ ভিজিট করতে গিয়ে যদি কোনো রকম কোনো সমস্যায় তোমরা পড়ো তাহলে এসওই বাংলা রিসেপশনে তোমরা ফোন করে নিতে পারো 8927185025। এই নাম্বারে তোমরা ফোন করে নিতে পারো, তোমাদের সব রকম সহযোগিতা করা হবে এবং প্রপার গাইডেন্স করা হবে। এখনও জানুয়ারি ডিসেম্বর মাসটা বাকি আছে, জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস বাকি, মার্চে তোমাদের পরীক্ষা। তাই যদি পরীক্ষাটা তোমরা এসওই বাংলার সাথে আগুন লাগাতে চাও তাহলে অবশ্যই অগ্নিপক্ষ পারচেস করতে পারো। তাছাড়া তোমাদের ইউটিউবেও যেমন ক্লাস চলছে তেমন চলবে। পরবর্তীতে জানুয়ারি থেকে লাইভ ক্লাস আনার কথা ভাবছি, কিন্তু এই ক্লাসগুলোতে যে রেসপন্স বুঝে জানুয়ারি থেকে আমরা লাইভটা আনার পরিকল্পনা করব। ভালো থেকো, সুস্থ থেকো এবং লড়াই করতে থেকো। মনে রেখো, সায়েন্স নিয়ে পড়ছো মানে পরীক্ষার সময় নয়, সারা বছরই তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। চলো, জয় হিন্দ।